ওকে, দেখো আমরা এখানে হেডলাইন দিছি এক্সক্লুসিভ অর। এটাকে সুন্দর করে এক্সক্লুসিভ বাদ দিলে এক্স অর বলা যায়, বা আরো যদি শর্ট ফর্মে নাও তাহলে বলা হয় এক্স অর বলা যায়, যেটাকে এক্স অরও তুমি বলতে পারো। বুঝতে পারছো? তো এইটার মেইন থিমটা মনে রাখতে হবে, সেম ইনপুট হলে আউটপুটটা লো হয়। এটার মানে আউটপুট লো মানে আউটপুট অলওয়েজ কি আসবে? জিরো। যদি ইনপুট কয়েকটা কি হয়, সেম ইনপুট হয়। মনে করো আমি একটা ইনপুট দিছি ওয়ান, আর একটা ইনপুটে দিছি ওয়ান, তাহলে আউটপুট কি আসবে? লো মানে জিরো। আবার মনে করো আমি ইনপুট দিছি জিরো, আর একটা দিছি জিরো, তাহলে সেম ইনপুট হয়ে গেল না? আউটপুট কি আসবে? জিরো আসবে। এটাকে বলা হয় সেম ইনপুট আউটপুট লো। এখন যদি আমি ইনপুটটা ডিফারেন্ট দিই, ডিফারেন্ট ইনপুট, তাহলে আউটপুট কি হবে? একটা যদি লো হয় তাহলে ইনপুট যদি ডিফারেন্ট হয় আউটপুট কি হবে? হাই হবে না? আউটপুট হাই মানে ওয়ান, আউটপুট লো মানে কত? জিরো। সেম ইনপুট মানে আইদার ওয়ান অন হতে পারে, আইদার কি জিরো জিরো হতে পারে। তাহলে সেম ইনপুট হলে আউটপুট কি হবে? লো। আর যদি ডিফারেন্ট ইনপুট হয় তাহলে আউটপুট কি? ওয়ান মানে হাই। যখনই ওয়ান মানে ভোল্টেজ কত? 5 ভোল্ট। 5 ভোল্ট মানে কি? হাই। আর যখন, হ্যাঁ হ্যাঁ 2 থেকে 5, বুঝতে পারছো কি? তাহলে আমরা যদি এটা ট্রুথ টেবিল আঁকাই তাহলে কেমন হবে? আমরা ট্রুথ টেবিল আঁকাই যে স্যার এইটার যদি ট্রুথ টেবিল আপনি আঁকান তাহলে এরকম হওয়ার কথা, যে আমি দুইটা ইনপুট নিব। ইনপুট কিন্তু শুধু দুইটা না, আরো কিন্তু থাকতে পারে। হুম, তাহলে ইনপুট যদি আমি দুইটা নিই, এ নিলাম ইনপুট, আর কি নিলাম? বি নিলাম। আউটপুট কি নিব? সি নিয়ে নিলাম নাকি? তাহলে ইনপুটের এই বাটনে ইনপুট দিলাম, এই যে ইনপুট, আইএন ইনপুট, আর এটা কি লিখলাম? আউটপুট লিখলাম। এখন তোমরা বলো, দেখো এই আউটপুটটা তোমরা ডিজাইন করবা। সূত্র একটাই। দেখো আমি প্রথমে জিরো জিরো দিছি, তাহলে ইনপুট কি হয়ে গেছে? সেম। দেখো ইনপুট কি হয়ে গেছে? সেম। তাহলে আউটপুট কি আসবে? সেম ইনপুট আউটপুট লো, মানে কত আসবে? জিরো। এখন দেখো আমি জিরো ওয়ান নিছি, বলো লুবনা বলো, আউটপুট কি আসবে? ইনপুট কি নিছি আমি? ডিফারেন্ট নিছি না? জিরো আর ওয়ান দুটো ডিফারেন্ট জিনিস না? তাহলে আউটপুট হাই আসবে। হাই মানে কত? ওয়ান। ওয়ান জিরো নিছি, তাহলে কি আসবে? ওয়ান। আমি জিরো ওয়ান ওয়ান নিছি, কেন? সেম ইনপুট আউটপুট লো। ওকে, এখন এইটা, এটাও এক্স অর গেটের একটা স্পেশালিটি, যে আমি যদি সেম ধরনের ইনপুট আসলে আউটপুট কি করে দিবে? লো করে দিবে। সেম ইনপুট আসলে আউটপুট কি করবে? লো। আর ডিফারেন্ট ইনপুট আসলে আউটপুট কি করে দিবে? হাই। ডিফারেন্ট ইনপুট আসলে আউটপুট হাই। তাহলে আমাকে এটা নিয়ে একটা স্পেশালিটি গেট আউটপুট ডিজাইন করতে হবে। কি ডিজাইন করব? আউটপুট ডিজাইন করব। কিভাবে ডিজাইন করব? ইনপুট নিয়ে না, ইনপুটের কম্বিনেশন নিয়ে নিয়ে আমি কি করব? আউটপুট ডিজাইন করব। কিভাবে? দেখো আমার আউটপুটটাকে সি না, তুমি এক্সও দিতে পারো, তুমি কি দিতে পারো? তুমি নাম যেটা ধরো, ধরলাম আমি সি। এই আউটপুটটা আমি ডিজাইন করব, আউটপুটটা আমার এটার সাথে যেন ভেরিফাই হয়, সেভাবে আমার ডিজাইন করতে হবে। তাহলে এটার সাথে ভেরিফাই হয়, তাহলে আউটপুটটা দেখো তো, আমি যদি শুধু ওয়ান গুলোকে টার্গেট করি, খেয়াল করো তো, কাকে টার্গেট করব? ওয়ান গুলোকে টার্গেট করবো। আউটপুটের কলাম এটা না? আমি টার্গেট করতেছি কাকে? ওয়ান আর ওয়ান কে, জিরো আমি টার্গেট করব না। খেয়াল করো, আমি এই কলামে ফার্স্ট কলাম দেখো, এই রোতে দেখো, ওয়ান এর কারেসপন্ডেন্ট ইনপুট কে কে বলো তো? জিরো ওয়ান। গুড। তো জিরো ওয়ান এর ভ্যালু হলো জিরো, বি এর ভ্যালু কত? ওয়ান। কিন্তু প্রবলেম হয়ে গেল, স্যার জিরো ওয়ান আমার এটাকে ইনটু করে কি আসতে হবে? ওয়ান আসতে হবে না? হুম, এখন ওয়ান তো স্যার সমস্যা হয়ে গেল। কেন? কি সমস্যা হয়ে গেল? যে আমি জিরোর সাথে যদি ওয়ান মাল্টিপ্লাই করি তাহলে কি হয়ে যায়? জিরো হয়ে যায় না? তাহলে একটা কাজ করা যায়, বুদ্ধি করো তো। আমি এর উপর বাদ দিয়ে দিব, এর উপর বাদ দিলে কি জিরো হয়ে গেল? কি ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কি আসলো? তাহলে আমার এই এই রো এর জন্য, রো নাম্বার থ্রির জন্য, মানে 2 নাম্বার রো এর জন্য আমার কিন্তু ডিজাইন হয়ে গেছে। ওয়ান আমি পাইছি না? অলওয়েজ ওয়ান পাবো। এই এইখানে এইটা এবার ডিজাইন করি। ডিজাইন করব কোনটা? এইটা ডিজাইন করব। তাহলে এটা কিভাবে ডিজাইন করবো? স্যার একই কথা, আপনি সি নিলেন,
তাহলে আউটপুটটা কি হলো, এ থাকলো, কিন্তু স্যার বি তো 0, গুণ করলে তো 0 আসার কথা, 1 আসবে কিভাবে? তাহলে আমি কি করি, বি কে কি করে দিব, কমপ্লিমেন্ট করে দিব, উল্টা করে দিব। তাহলে কি দিব, বি বার। তাহলে দেখো তো একটা জিনিস এরকম হয়ে গেল না, যে তুমি যে আউটপুট অলওয়েজ 1 পাচ্ছ কখন, এইটা অথবা কি এটার জন্য না, এটা তো ইন্ডিপেন্ডেন্ট, এও 1 নিয়ে আসলো, এও 1 নিয়ে আসলো। তার মানে কি এখন দুইটা কাজ যদি একসাথে করো স্বাধীনভাবে, তখন কি আমরা যোগ করে দিই না, যে এটা অথবা এটা, দুইটার জন্যই কি আসবে, 1 আসবে। এই রো এর জন্য 1 আসতেছে না, এই রো এর জন্য 1 আসতেছে না, তাহলে দুইটার জন্য 1 আসতেছে। তাহলে একসাথে আমি যদি এই দুইটাকে লিখি কম্বিনেশন করে, তাহলে সি ইকুয়াল টু কি লিখবো, এ বার বি প্লাস কি এ বি বার। এই কম্বিনেশনের জন্য আউটপুট আসবে। আর জিরোর জন্য, 1 এর জন্য যদি ডিজাইন করো, জিরোর জন্য অটো চলে আসবে, জিরোর জন্য অটো চলে আসবে। এই জন্য এক্স অর এর আউটপুটটাকে এইভাবে ডিজাইন করা হয়। কিভাবে ডিজাইন করা হয়, এইভাবে ডিজাইন করা। এখন এটাকে আরো শর্ট ফর্মে লেখা হয়। কিভাবে শর্ট ফর্মে লেখা হয় আমি তোমাকে বলে দিচ্ছি। এই যে এই জিনিসটাকে এ প্লাস বি, এখন তুমি লেখো, যেহেতু কি নাম আছে, এক্স ওর আছে না, ওর মানে কি প্লাস, কিন্তু এখানে যে প্লাস হয়েছে শুধু কি নর্মাল প্লাস হয়েছে, এ প্লাস বি হয়েছে? দেখো তো এখানে কি শুধু এ প্লাস বি হয়েছে? ওর গেট কি মানে কি ছিল বলো তো, ওর গেট ছিল হলো, ওর ছিল হলো এ প্লাস কি বি, কিন্তু এখানে তো এ প্লাস বি নাই। বুঝতে পারছো? তাহলে আমার শুধু প্লাস দিলে হবে না, তাহলে যেহেতু এটা একটা আলাদা এক্সক্লুসিভ, এই জন্য এইখানে একটা, এটাকে স্পেশালিটি বোঝানোর জন্য যে এইটা মিন্স এইটা না, এইটা মিন্স এইটা, এই জন্য একটা গোল্লা দিছি। এটা মিন্স বুঝাবে যে এইটা দেখেই তোমাকে বুঝতে হবে, মানে এ লাইন দেখে বুঝতে হবে এটা এক্স অর্গেট, মানে এক্সক্লুসিভ অর্গেট বা এক্স জোয়ার বলতে পারো। কথা কি বুঝতে পারছো? তো দেখো এখন তুমি এই যে এই লাইনের সাথে তুমি ইনপুট মিলাও, দেখো 0 দিছি, এর মান 0 এর উপর বার করলে কি হয়, 1 হয় না? 1 এর সাথে 0 গুণ দিছি, কি আসলো, 0। আবার এর মান 0, বির মান 1, তাও গুণ করে যোগ করলে কি আসে, 0 আসে না? 0 0 যোগ করলে কি হয়, 0ই, আউটপুট মিলে গেছে। তার মানে আমার ইকুয়েশন ঠিক আছে। আর এটার জন্য তো স্পেশালিটি হয়েই গেছিল, এটার জন্য 1 আসছে, পরেরটার জন্য আসছে, 1 আর 1 যোগ করলে কত হয়, 1 হয়। বাইনারিতে 1 হবে না, কিন্তু বাইনারিতে 1 আর 1 যোগ করলে কি হবে, 1 0 হবে, সাম হবে 0, ক্যারি হবে 1। কিন্তু বুলিয়ানে 1 হবে কেন, বুলিয়ানে 1 আর 1 যোগ করলে কি হয়, 1 হয়। 5 ভোল্ট 5 ভোল্ট মিলে আরেকটা 5 ভোল্টেজ দিবে, সেটাকে 1 হিসেবে কাউন্ট করবে। আচ্ছা, তারপর এইখানেও তাহলে কি হয় দেখো, 1 1 এর উপর বার করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, এখানেও 0, 0 0 যোগ করলে 0, তার মানে সার্কিট মিলে গেছে। কিন্তু তার মানে একটা জিনিস খেয়াল করছো কি, খেয়াল করো, তোমাকে যদি তোমার স্যার একটা কাজ করতে পারে, এরকম একটা ট্রুথ টেবিল দিতে পারে, জাস্ট সংখ্যা দিবে, দিয়ে তোমাকে বলবে এর আউটপুট সার্কিট ডিজাইন করো, বলবে কি আউটপুট সার্কিট, যদি ক্রিয়েটিভ কোশ্চেন করতে চায়, এরকম র্যান্ডমলি একটা দিয়ে দিল, দিয়ে বললো আউটপুট সার্কিট ডিজাইন করো, তাহলে তোমাকে প্রথমেই পিক করতে হবে, আইদার 0 গুলোকে পিক করবা, না হয় কি পিক করবা, 1 পিক করবা। তো সবচেয়ে ভালো হলো 1 কে পিক করা। তো তুমি কি করবা, আউটপুট লাইনের 1 কে পিক করবা এবং এই 1 বানায় নিয়ে আসবা জোর করে তার ইনপুট থেকে। দেখো আমি কিন্তু কিছুই করি নাই, আমার 1 আসছে না, আমি 1 কে টার্গেট করছি, করে 1 আসছে কার জন্য, বলে ইনপুটের জন্য। তাহলে ইনপুট কে, বলে এ আর বি। তাহলে এ আর বি কে যদি আমি ইনটু করি, আসে তো 0, তাহলে 1 বানাইতে হবে। তাহলে আমি যদি কোনোভাবে এটাকে বার করে দিই, কমপ্লিমেন্ট করে দিই, তাহলে গুণ করলে তো আসে। আমি কিন্তু সিম্পল ভাবে আগাইছি। তো তোমাকে কি করতে পারে স্যার, যে বড় একটা এরকম ট্রুথ টেবিল দিতে পারে সংখ্যার, দিয়ে বলতে পারে এটার তুমি ই বানাও, আউটপুট সার্কিট ডিজাইন করো, এই যে লজিক বানায় বানায়। বুঝতে পারছো? তো তোমার, হ্যাঁ এরকম না, ব্ল্যাঙ্ক না, এরকম সংখ্যা দিয়ে দিবে, বলবে এর জন্য আউটপুট সার্কিটটা কি আসবে, বুলিয়ান এই যে এরকম সার্কিটটা কি আসবে। যেরকম এখানে কি কি সার্কিট আছে দেখো, এটা কিন্তু সংখ্যার আউটপুট ছিল, কিন্তু বুলিয়ান কি কি আসছে বলতো, আমি যদি এটাকে সার্কিটে ডিজাইন করি, একটা হচ্ছে নট গেট আর ইনটু কি, ইনটু আছে না, তাহলে নট গেট এর উপর এ নট গেট ইনটু কি বি। তার মানে আমি যদি এটাকে সুন্দর করে একটু ডিজাইন করি, যদিও এক, না না দেখো, এ নিলাম, আমি যদি সার্কিট এ মানে যে বুলিয়ানের সিম্বলে যাই, তাহলে কি হবে, এ নট মানে এ ইনপুট নিলাম, এইখানে বাড়াইলো কি, এবার ইনপুট এ নিছি, এবার বাড়াইলো ইনটু কি থাকবে, বি, তারপরে ইনপুট বি নিলাম, বি এর সাথে কি অবস্থায় আছে বলো তো, এন্ড গেট আছে না, ইনটু মানে এন্ড গেট, এই যে এন্ড গেট।
তাহলে আউট এটা বি, তাহলে আউটপুট কি বাড়াইলো এ ইন্টু বি বাড়াইছে। ঠিক একইভাবে পরের পরের লাইনে নিয়ে যাও, এ নাও, এ নিলাম, আবার কি নিতে হবে বি বার, মানে বি এর উপর নট, এই যে বি, বি বার এ, এটা কোন গেটে গেছে এন্ড গেট দিয়ে গেছে, এন্ড গেট দিয়ে গেল। এখন এই দুইটা আবার কি আছে যোগ আছে না, তাহলে অর গেট দিয়ে পাস করে দিবে, এই যে অর গেট দিয়ে পাস করে দিলাম। তাহলে আউটপুট কি আসলো বলো, দেখো আমার এ বার দরকার, তাহলে একটা জিনিস কি এ বার নিয়ে যেতে হলে কোন গেটের মধ্যে পাস করাইতে হবে, কমপ্লিমেন্ট করতে হবে। কমপ্লিমেন্ট করি কোন গেট দিয়ে, নট গেট দিয়ে। এই যে এটাকে পাস করাইছি কি নট গেটের মধ্যে পাস করাইছি, নট নট গেট দিয়ে পাস করেছি, তাহলে এবার পেয়ে গেলাম। এবার ইনপুট গেছে, কিন্তু আমার এখন যদি বি নিই তাহলে এন্ড গেট কি করে ইনটু করে না, তাহলে এ ইনটু বি পেয়ে গেলাম, এবার ইনটু বি পেয়ে গেলাম। তো আমার এক পাশে আবার কি আছে এ ইনটু বি বার আছে, তাহলে এ কে সোজাসুজি নিলাম, বি বার মানে এই যে বি কে নট করে নিলাম, তাহলে বি বার গেল, যেহেতু ইনটু আছে এন্ড গেট নিলাম। কিন্তু এই দুইটার মধ্যে আবার কি আছে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে কোন গেট দিয়ে পাস করাতে হবে, অর গেট দিয়ে পাস করাতে হবে। তাহলে এটা তার হলো কি ইকুয়েশন, এটা তার কি লজিক সার্কিট, এটা তার কি লজিক সার্কিট সিম্বল দিয়ে, বুলিয়ান সিম্বল দিয়ে, আর এটা হলো তার ইকুয়েশন। তাহলে দেখো আমরা কিন্তু শিখতেছি এক্সক্লুসিভ অর, সেখান থেকে আমরা টেবিল ডিজাইন করলাম, টেবিলটা থেকে হঠাৎ করে তোমাকে আবার সার্কিট ডিজাইন করে দিতে পারে, অথবা তোমাকে এই সার্কিট থেকে টেবিল ডিজাইন করতে পারে, বলতে পারে। বুঝতে পারছো? সো তোমাকে এই যে ধীরে 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 পারদর্শী হইতে হবে। তো আমরা এটা কিন্তু পেয়ে গেলাম, এটা কি পেলাম এক্সক্লুসিভ অর গেট। সেখানে মনে রাখার উপায় কি বলতো, তুমি যদি এই যে এই দুইটা লাইন মনে না রাখতে পারো, তোমাকে এই লাইনটা মুখস্থ রাখতেই হবে। এবার বি একটা ইনপুটের উপর বার হবে আর একটা বার থাকবে না, প্লাস যেটার উপর বার দিছিল সেটা ফ্রি থাকবে, আর একটা কি হবে ওই যে তোমরা পড়ছিলে না ডিফারেন্সিয়েশনে ইউ ইনটু ভি, যে একজনকে সামনে রেখে আরেকজনকে অপারেশন, একজনকে বাকি রেখে আর একজনকে কমপ্লিমেন্ট করছি, হ্যাঁ আর একজনকে কমপ্লিমেন্ট করছি, যে কেউ বাকি ছিল তাকে কি করছি কমপ্লিমেন্ট করে দিছি, মনে আছে না ইউ ইনটু ভি ডিফারেন্সিয়েশন, ঠিক এটা মানে ওর মতোই এক্স্যাক্টলি তাই। তো সো এইটা হলো তোমার এক্সক্লুসিভ অর গেটের আমার আউটপুট লাইন। তো এটা অনুযায়ী আউটপুট আমি করছি, আর আমি কি করছি এই আউটপুট থেকে এটা বানাইছি। আর আমি মনে রাখি এটা, কারণ কি এটা সবসময় মনে থাকে না যে সেম ইনপুট আউটপুট লো, ডিফারেন্ট ইনপুট আউটপুট হাই। তা আমি এটা মনে রাখি, এটা দিয়ে আমি বানাই, এই যে এর মান 0 ধরি, বির মান 1 ধরি, বা 0 0 ধরি, ধরে ধরে বসাই। সো এইটা কিন্তু এমসিকিউ রিটেন সব জায়গায় আসে এক্সক্লুসিভ অর। এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার এক্সক্লুসিভ অর যদি মনে রাখতে পারো সেম ইনপুট আউটপুট লো, ডিফারেন্ট ইনপুট আউটপুট হাই, এক্সক্লুসিভ অর গেল, তাহলে এখন চলে আসবা এক্স নর, মানে এইখানে কি দেখা যাচ্ছে, এই পর্যন্ত দেখা যাবে মনে হয়, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত। আমি এখানে যাই, তাহলে এখানে গেলে এক্স কি নিব এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ আমি নিব হলো নর। আচ্ছা বলো তো নর মানে কি, অর এর উল্টা না, মানে এক্সক্লুসিভ অর ছিল, এখন হলো এক্সক্লুসিভ কি হয়ে গেছে নর, তার মানে এক্সক্লুসিভ অর এর উল্টা হয়ে যাবে, জাস্ট উল্টা, উল্টা মানে কমপ্লিমেন্ট, উল্টা মানে কমপ্লিমেন্ট। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি লিখবো বলো তো, জাস্ট এটা দেখে দেখে লিখবো সেম ইনপুট আউটপুট হাই লিখবো, যেহেতু এর উল্টা। তাহলে একটা মনে রাখলে আমি সেম জিনিস লিখবো, দেখো সেম ইনপুট আউটপুট এবার কি লিখবো হাই লিখবো, সেম ইনপুট আউটপুট কি লিখবো হাই, এই যে এই জিনিস দেখে লিখবো, কারণ এটা যেহেতু এটার উল্টা, নট গেট আছে, এই যে নর আছে, নট গেট আছে না এক্সক্লুসিভ নর, যেহেতু অর এর সাথে আর একটা নট আছে, তার মানে যা আউটপুট তাকে উল্টাই দিব। তাহলে উল্টাই দিলে কি হয়, এখানে তাহলে লিখতে হবে সেম ইনপুট, সেম ইনপুট, তাহলে কি লিখবো তোমরাই বলো, আউটপুট কি লিখবো হাই লিখবো, মানে 1 মানে হাই। আর এদিক বল ডিফারেন্ট ইনপুট, তাহলে আউটপুট লো, ডিফারেন্ট লিখলাম, এটা একটু লিখবা ডিফারেন্ট ইনপুট আউটপুট কি হবে লো, এই লো। তাহলে এখন তোমরা সার্কিট ডিজাইন করো, আমার কি লাগবে, কেন লাগবে না, দেখো সার্কিটটা যদি আমি এটা একটু মুছে দিই, মুছে দিলে কি হবে দেখো তো, তাহলে আমাকে কেন লাগবে না, কারণ তোমরা অস্ত্র শিখে গেছো।
এদিক তাকাও, তাহলে এটাকে ই বলো, এটার উল্টো করে দাও, আউটপুটটা উল্টো করে দাও, ইনপুট সেম রাখো। এই ইনপুট আউটপুট, ইনপুটে আসছিল এ বি, আউটপুটে আসছিল সি। এদিক তাকাও, 0 0 1 0 0 1 1 0 1 1। এই উল্টা করো, সেম ইনপুট আউটপুট হাই দিতে হবে, তার মানে এটার উল্টা, এই যে এটা মানে 1, এই 1 হইছে 0, 1 হইছে 0, 0 হবে 1, এই সেম ইনপুট আউটপুট হাই, জাস্ট এটার উল্টা। এখন তাহলে এখন তুমি কি বলতে পারো স্যার, তাহলে এবার তোমরা সার্কিট ডিজাইন করবে, তোমরা ট্রুথ টেবিল থেকে সার্কিট কিভাবে ডিজাইন করবো, কিভাবে, আমি টার্গেট কি দিয়ে দিছি, ট্রুথ টেবিল যদি থাকে সেখান থেকে আমি আউটপুট সার্কিট বানাবো। আমার কি পয়েন্ট কি বলছিলাম, আমি কাকে টার্গেট করব, 1 কে টার্গেট করব। কাকে টার্গেট করব, এই দেখো, এদিক খেয়াল করো, স্যার এদিক খেয়াল করো, এই যে 1 কে টার্গেট করব, আউটপুট লাইনের 1 কে টার্গেট করব, ওকে ধরবো এমন ভাবে যে ওরে আমি অপারেশন করে আউটপুট বের করে নিয়ে আসবো। এদিক তাকাও, এই যে দেখো, এখন দেখো তুমি আউটপুট বের করে নিয়ে আসবা। তাহলে এখন তুমি বলো 1 বানাইতে হবে, তাহলে 1 বানাইতে হলে কারেসপন্ডেন্ট কোন দিকে আসতে হবে, কারেসপন্ডেন্ট কোন দিকে আসতে হবে, ইনপুটে আসতে হবে। ওকে, ইনপুটে আসতে হবে, তাহলে ইয়ে বলো, সি আউটপুট নিব, এই লাইনের জন্য আমরা ই বলো 1 বানাইতে হবে, ইনটু করলে কি 0 0 ইনটু করলে কি হয়ে যায় 0, তাহলে কি করা যায়, বুদ্ধি খাটাও। আরে এ না আর বি না, এর মান 0 বি এর মান, তাহলে এক কাজ করো, কমপ্লিমেন্ট করে দাও, 0 1 হয়ে গেল, 0 1 হয়ে গেল, দুইটা কমপ্লিমেন্ট করলাম, আমি যেভাবে জোর করে পারি মুসুদ্দে বানাই হয়ে গেল। তার মানে এ বার বি বার দিয়ে দিছি, ইনটু দিয়ে দিছি, তাহলে তো আমার 1 হয়ে গেল, এ 0 ওর উপর বার করলাম 1, 0 উপর বার করলাম কি হলো 1, তাহলে 1 1 গুণ করলে কি আসলো 1। স্যার যেভাবে হইছে আমি জানি নাকি, হইছে খেয়াল করো, প্লাস নিলাম, প্লাস আগে দিয়ে নিব না, আমরা পরে রোতে চলে যাই, সি খেয়াল করো, এই এবার কি করব, স্যার এবার কি করব, 1 আর 1 কমপ্লিমেন্ট করলে 0 0 হয়, হ্যাঁ, কিন্তু আমার আউটপুটে কি আসছে 1 আসছে, তাহলে কি করব, প্লাস 1 হতে হবে। সিম্পল ভাবে চিন্তা করো, কিছুই করা লাগবে না এবার, কারণ 1 আর 1 গুণ করলে 1ই হয়, তাহলে জাস্ট এ আর বি, এ ইনটু বি, থিংক ইজিলি, হ্যাঁ সিম্পল। এখন দেখো এটাও ইন্ডিপেন্ডেন্ট, এটাও ইন্ডিপেন্ডেন্ট না, তাহলে দুইটা জিনিসকে একসাথে করলে তোমরা মনে করছিলে না, অথবা থাকলে কি হয়, ওয়ার থাকলে কি হয়, অ্যাড হয়ে যায় না, মাল্টিপ্লাই কখন হয়, এবং থাকলে, যে ওইটা এবং এটা হইতে হবে, এটা তো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট, তার মানে ওয়ার, ওয়ার মানে কি যোগ হয়ে যাবে, এই তাহলে এটা যোগ করা মানে কি, অতএব টোটাল ফাইনাল আউটপুট সি ইকুয়াল টু আসলো এবার বি বার এ প্লাস বি। এটা কি বুঝছো স্যার, এই যে আউটপুটটা আসলো, এই আউটপুটটার উপরে বেস করে তো আর ট্রুথ টেবিল না, আউটপুটটার উপরে বেস করে এই ট্রুথ টেবিলটা না, এখন তুমি বসাও, দেখো পুরোটা মিলবে, আমি তো আউটপুট নেই এটা বানাছি, ট্রুথ টেবিল ধরেই এটা বানাছি, আর এটাকে তুমি এটা মিলাও, মিলবে, যদি a 0 হয়, দাও প্রথমটা করে মিলাও, a complement is 1, b complement is also 1, তাহলে 1 plus 1 প্লাস 0 1 হয়ে গেল, কারেক্ট, সেকেন্ডটা করো, সেকেন্ডটা করো, 0 complement 1, তার মানে 0 হয়ে গেল 1 ইনটু 1, 1 কমপ্লিমেন্ট হয়ে গেল 0, 0 শেষ, হ্যাঁ হ্যাঁ, তাহলে 0 যোগ 0, কি অদ্ভুত স্যার, একটা 1 1 নিয়ে মিলে ফেল দিলেন আপনি, সব হয়ে গেল। এটা নাও, এটাকে বলা হয় কি জানো, যখন অনার্সে তোমরা যদি সায়েন্স, কম্পিউটার সায়েন্স থেকে পড়ো, এটাকে বলা হয় কে ম্যাপিং, কারণ এখন আর লাগবে না তোমাদের, জাস্ট তোমরা বলছো কি সুন্দর সলভ করতেছো, না 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 না, তোমাকে তো শিখাচ্ছি, তোমরা শিখবা, এটাই তো যে ভালো লাগতেছে। তাহলে বুঝছো, আমরা শুধু 1 কে টার্গেট করবো আউটপুটের, তারপর ওর কারেসপন্ডেন্ট ইনপুটে যাব, এবং 1 কে আমরা যেভাবে বের করে নিয়ে আসবো বাসায়। তো আমি নিয়ে আসলে, এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার, আপনি তো সুন্দর করে ভদ্র ভাষায় বললেন যে এটার কমপ্লিমেন্ট করলে ওটা আসে, তা আপনি তো এখন মিলিয়ে দেখেন যে এটার কমপ্লিমেন্ট করে এটার আউটপুট যেটা ছিল, এটার আউটপুট কি ছিল বলো,
এ বার বি প্লাস এ বি বার, এটা ছিল। তো আপনি বলছেন এটার কমপ্লিমেন্টই ওইটা, তো এটার কমপ্লিমেন্ট করে ওটা একটু মিলতেছে না, দেখেন তো, তাহলে কমপ্লিমেন্ট করি। হ্যাঁ দিতে পারে যে এটার কমপ্লিমেন্ট ওটা হয়, প্রুফ করো। না মানে এই যে আমরা যে এরকম এইটা এটা আমি বলি এখন তোমাকে, তোমাকে যদি এখন কোনো স্যার বলে যে এটার আউটপুট লাইনটা ডিজাইন করো, তাহলে তুমি ডিজাইন করতে হবে না? ফর্মুলা জানলে তো ত্রুটিগুলো বসাই করতেই পারবো। এখন ফর্মুলা জানবা, কিন্তু ফর্মুলাটা আসলে কি সুন্দর করে সেটাই তোমরা শিখে গেলা। সেটা কি দেখানো লাগবে? দেখানো লাগবে না, কিন্তু যদি ক্রিয়েটিভ কোশ্চেন সুন্দর করে একজন করে না, সালাদ জানালা ভিন্ন সে দিতে পারে। করতে পারে। আর আমি দেখলাম তো তোমাদের বইয়ে কিছুটা আছে মনে হচ্ছে, যে একটা ওই যে এমনি দেখো এই যে কলাম দিছে, এই দেখো এই যে আছে, আমি তোমাকে বলি, দেখো এখানে লিখছে যে ইকুয়েশন থেকে ট্রুথ টেবিল। তাহলে এই যে ইকুয়েশন আছে, ইকুয়েশন থেকে কি বানাইছে? ট্রুথ টেবিল বানাইছে। মানে ইকুয়েশন থেকে কি বানাইছে? ট্রুথ টেবিল। এখন তোমাকে উল্টা বলতে পারে যে একটা ট্রুথ টেবিল গিভেন, ফাইন্ড দ্য ইকুয়েশন। ও বুঝতে পারো না? একটা ট্রুথ টেবিল দেওয়া আছে, প্লিজ ফাইন্ড দ্য ইকুয়েশন। ওই মুখস্থ যে কয়টা পাই ওই ইকুয়েশনগুলো বসায় দেখবো যে কোনটা সবগুলোর সাথে মিলে তাহলে বসায় দিব। তাহলে আমি এত সুন্দর করে এটা তো সহজ জিনিস শিখেলাম। এটা কিন্তু ইজি, তোমার চিন্তায় থাকবে আউটপুট লাইন কোনটা, ওয়ান কোনটা, ওইটাকে ধরে তার ইনপুটকে সাইজ করে দিব, তাই হয়ে যাবে। ওকে, আমরা চলে যাই। আমরা এটা ভালো করে পড়বো, হ্যাঁ সুন্দর করে। আচ্ছা তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আপনি তো ওই সুন্দর করে আউটপুট লাইন ধরেই আপনি এই আউটপুট লাইন ধরে ইকুয়েশন বানায় ফেলছেন, কিন্তু আপনি যে এই যে বারবার এটা থেকে নিলেন যে এটার কমপ্লিমেন্টই আমার এটা, তাহলে এখানে যে এটা আসছিল এক্স অরে যেটা, তো এটার কমপ্লিমেন্ট করে আমাকে ওটা মিলিয়ে দেন। তো তাহলে আমি মিলানো শুরু করি। তাহলে তাহলে এখানে একটু মিশিয়ে দিই আমরা, একটু অফ করে। ওকে, এখন তোমরা বলো, এদিক তাকাও, ইন্টিজার বলো, এই ইন্টিজার। তাহলে এক্স অর এর আউটপুটটাকে যদি কমপ্লিমেন্ট করি তাহলে কি পাই? এক্স নর পাই। এক্স অর এর বা এক্স অর এর আউটপুটটাকে যদি আমি কমপ্লিমেন্ট করি, কমপ্লিমেন্ট মানে হ্যাঁ এটাকে কমপ্লিমেন্ট না করলে ওটা পাবো কিভাবে? তাহলে কমপ্লিমেন্ট করো, তাহলে এটাকে যদি কমপ্লিমেন্ট করি তাহলে কি দিতে হবে? সি বার। তাহলে সি বার মানে এ বি প্লাস এ বি বার, এর উপরে কি কমপ্লিমেন্ট। আচ্ছা এখন দেখো আমরা ডি মর্গানস ফর্মুলা পড়ছিলাম না, যে বার থাকলে যদি প্লাস থাকে ভিতরে সেটা কি হয়ে যায়? ইনটু হয়ে যায়, এবং বারটা কি হয়ে যায়? কমপ্লিমেন্টটা ভেঙে যায়। তাহলে আমরা ভেঙে দিই, এ বার ইনটু কি বি ইনটু এ ইনটু বি বার। ওকে ক্লিয়ার? এখন আমরা তাহলে আবার একটু কাজ করি, দেখো এখানে তাহলে কি করি, দেখো এদিক খেয়াল করি ইন্টিজার, যে স্যার এখানে ইনটু আছে আবার বার আছে, তাহলে ইনটু থাকলে বার থাকলে যেন কি হয়? ভেঙে যে প্লাস হয় এবং বারটা কি হয়ে যায়? সেপারেট হয়ে যায়। এটাও ডি মর্গানসের সেকেন্ড ল। তো তাহলে আমরা এটা যদি করি, এ এর উপর বার হলো প্লাস বি বি এর উপর বার হলো, এই যে ইনটু এই ইনটু এ এর উপরে বার হলো, এই যে বার ভেঙে গেল দেখে এখানে প্লাস আসলো, বি বি এর উপরে কি হলো? বার। ক্লিয়ার? ওকে, এখন দেখো এ ডাবল বার মানে কি? এ একজনের ডাবল কমপ্লিমেন্ট করলে কি হয়? ওইটাই থেকে কেন বলো তো? কারণ একটা কমপ্লিমেন্ট করলে যদি 0 কে কমপ্লিমেন্ট করা হয় 0 কে কমপ্লিমেন্ট করলে 1 হয়, আবার 1 কে কমপ্লিমেন্ট করলে তো 0 হয়ে যায়। আচ্ছা দেখো এটা কি আছে, এই এটা হেড টাইপে আছে না, এই হেড কমপ্লিমেন্ট করলাম, হেডটা হেড টেল হয়ে গেল, আবার একটা কমপ্লিমেন্ট করলাম, দুইবার কমপ্লিমেন্ট, সে সেম জিনিস ফিরে যাচ্ছে না? ওকে, তাহলে দেখো আমরা এ নিলাম, তারপরে কি নিলাম? বি বার নিলাম ইনটু, তাহলে কি থাকলো? এ বার প্লাস কি? ওকে, এখন স্যার চেহারা তো ওর সাথে মিলতেইছে না, বললে ঠিক আছে তাহলে আবার অপারেশন চালাই। তাহলে এটার সাথে এখন ইনটু আছে না, এটা গুণ করে দাও, এ এবার প্লাস এ ইনটু কি বি, দেখো তো একটু ইনটু এ বি যাচ্ছে না, তাহলে এ বার ইনটু বি বার প্লাস বি বি বার, দেখো তো কাছাকাছি মিলছে না? দেখো তো, এখন দেখো তো খেয়াল করো, এ ইনটু এ বার, এই এ ইনটু এ বার কত হবে? 0 জিরো। হ্যাঁ, তাহলে জিরো, এখানে জিরো, এখানে থাকলো এ ইনটু বি প্লাস এ বার ইনটু বি বার প্লাস কি? জিরো। তাহলে দেখো তো কি আসলো আমাদের আউটপুট লাইনটা, ওই দেখো সেম আসছে না, এ ইনটু কি
বি সমান কি এ বার ইন্টু বি বার। So XOR equals to NOR. তাহলে এক্স কি পাইলা, এক্স এক্স অরটাকে যদি তুমি কমপ্লিমেন্ট করো তাহলে কি পেয়ে গেলা, NOR. এক্স XOR. এক্স নট। এই জিনিসটাকে এখন তুমি আমাকে বলো স্যার আপনি এই এই যে লাইনটা যে লিখছিলেন এই ভিতরের লাইনটাকে যেন একটা ছোট সিম্বল দিয়ে লিখছিলেন, কি লিখছিলাম বলো? আচ্ছা সুন্দর, দেখো এদিক দেখো আমি লিখতেছি। আচ্ছা এখানে লিখি আমাদের সি সমান কি যেন ছিল, এই যে এরকম ছিল এ এবার বি প্লাস কি এ বি বার নাকি, এটাকে শর্টকাটে কি যেন লিখছিলাম, এরকম লিখছিলাম না? তাহলে স্যার আপনি তো এইটা বড়টা লিখছেন, আমাকে একটু ছোট করে দেন। তাহলে এটাকে ছোট করা মানে কি এর উপর কমপ্লিমেন্ট করা না, এটাকে কমপ্লিমেন্ট করলি তো এটা পাই। তাহলে এটা করি, তাহলে এই যে এটা ছিল কি কিসের আউটপুট, এক্স, হ্যাঁ এক্স অর। আর তাহলে এক্স নর নিব, এক্স নর নিব, তাহলে এটার উপর কমপ্লিমেন্ট করে দিব সি এর উপর। তাহলে এক্স নর এর আউটপুটটা কি হবে বলে, এই যে আউটপুটটা একটু নাম দিয়ে আলাদা নাকি, সি ড্যাশ দিলাম, তাহলে এই সি এর উপরে পার হবে, সি এর উপর পার মানে কি আলটিমেটলি এটার উপর পার না, তাহলে এ প্লাস কি এ, ঠিক আছে। এটা হলো এক্স অর এর আউটপুট, এই সি ড্যাশ কে নাম দিতে পারো এক্স দিতে পারো। তাহলে এক্স সমান এটা যদি হয় এটাকে তাহলে শর্টকাটে কি লিখবো বলে এ ইন্টু বি স্যার, আবার কি প্লাস এ বার ইন্টু বি বার। দেখো তো ওটার সাথে মিলছে না, হুম মাথা ঘুরতেছে, এটা কেন করলাম, হ্যাঁ ওখানে বের করলাম, এটা প্রুফ দেখালাম যে একজনের কমপ্লিমেন্ট করলে যে ওটা পাওয়া যায়। যেরকম তোমার পরীক্ষায় আসতে পারে যে ভাই ফাইন্ড শো দ্যাট ইফ উই কমপ্লিমেন্ট দা কি এক্স অর ফাইন্ড এক্স নট, অথবা তোমাকে এটা দিতে পারে, দেখো পরীক্ষা কি দিতে পারে, এই যে আমি আর লাইনটা লিখছি না, এই লাইনটা লিখছি না, একে বলতে পারে এরকম এরকম বার ঠাট দেওয়া আছে, বলতে পারে সিম্পলিফাই দ্য ইকুয়েশন, সিম্পলিফাই দা, তাহলে এই ইকুয়েশনকে সিম্পলিফাই করলে কি পাই আমরা, সুন্দর সুন্দর ইকুয়েশন পাই। হ্যাঁ এখন যদি বলে এই যে সুন্দর ইকুয়েশনটা তুমি পাইলা, কি ইকুয়েশন পাইলা, সুন্দর ইকুয়েশন পাইলা, এই সুন্দর ইকুয়েশনকে বুলিয়ান, বুলিয়ান কিসে দেখাও, গেটে দেখাও, বুলিয়ান কিসে, হ্যাঁ সার্কিট গেট গেট, যে অ্যান্ড গেট অর গেট নট গেট। তাহলে তাহলে কি করবো বলো তো লুবনা, এটা সার্কিটে দেখানো তো সোজা, এ ইন্টু বি মানে অ্যান্ড গেট আছে, তাহলে এ নিব একটা বি নিব একটা, তাহলে এ নিলাম বি নিলাম, তাহলে কোন গেটে দিব বলে অ্যান্ড গেটে দিব, শেষ। এবার বি বার, তার মানে এ কে নট গেট দিয়ে নিয়ে যাব, আবার কি বি কেও কি দিয়ে নিয়ে যাব, নট গেট দিয়ে নিয়ে যাব, বি কেও কি গেট দিয়ে নিব, নট গেট, তাহলে এ ইন্টু বি এবার বি বার হলো, দেখা যাচ্ছে না? ওকে তাহলে আমরা উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার, কোনটা ই করব ক্লোজ করব বলো, এটা ওকে। তাহলে আমাদের টার্গেট অনুযায়ী আমরা আগাই, তাহলে আমাদের এইটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই সার্কিট ডায়াগ্রামে, হ্যাঁ কি দিয়ে, লজিক গেট দিয়ে প্রকাশ করতে চাই। এই যে তোমাদের কোশ্চেন এরকম করতে পারে, সিম্পলিফাই দি ইকুয়েশন দেন ইমপ্লিমেন্ট বাই লজিক গেট। তাহলে এইটাকে দেখো বড়টাকে আমরা সিম্পলিফাই করে এটা পাইছি, এটাকে এখন আমরা কিসের গেটে ই করতেছি, কনভার্ট করতেছি লজিক গেটে। তাহলে লজিক গেটে কি ছিল, অ্যান্ড গেট অর গেট নট গেট, আরো গেট আছে ন্যান্ড গেট, তুমি ইচ্ছা করলে তাও দিতে পারো, কিন্তু না আমরা এটাকে সরাসরি এটা লিখি। তাহলে অ্যান্ড গেট এ নিলাম একটা ইন্টু বি, তাহলে একটা এ নিছি আর একটা কি নিলাম বি নিলাম, নেওয়ার পরে যেহেতু ইন্টু আছে এই জন্য অ্যান্ড গেট নিলাম, আউটপুট শেষ। তাহলে এখানে এ ইন্টু বি গেল, রেখে দিলাম। আমার এখানে এ বার আছে, তাহলে একটা নট গেট নিয়ে যেতে হবে, তাহলে এখানে এ বার চলে আসছে। আমার হলো বি বার আছে, তাহলে আমি একটা নট গেট নিয়ে নিলাম, তাহলে বি বার চলে গেল। এখন এটা কি অবস্থা আছে, প্লাস আছে না, তাহলে আমার এ বার বি বার কি দেখো, আবার এ বার বি বার ইনটু আছে না, তাহলে ইনটু থাকলে কি গেট হয়, এন্ড গেট হয়। এই যে সুন্দর করে তাদের এন্ড গেট দিলাম, তাহলে এন্ড গেটের মধ্যে আসার পরে সে কি হয়ে গেল, এরকম হলো না, তারপরে মাঝখানে কি প্লাস আছে না, প্লাস এর জন্য কি লাগবে, অর গেট লাগবে। গুড, দেখছো বাতাস খেতেছে আর অন ফায়ার।
তাহলে দেখছো আমরা কিন্তু আউটপুট, তাহলে আউটপুটে কি লিখবো, এই যে এটা এ ইন্টু বি প্লাস, এই যে এ ইন্টু বি আসলো প্লাস, এই যে এই লাইন দিয়ে গেল হলো এটা এবার ইন্টু বি বার। ওকে, এখন প্রবলেম হলো স্যার কয়টা লাগলো আমার গেট, একটা অ্যান্ড গেট, দুইটা অ্যান্ড গেট, দুইটা নট গেট, অ্যান্ড হচ্ছে হলো আমার একটা অর গেট, অনেকগুলো গেট লাগলো না? কিন্তু আমাকে যদি এই সবগুলো গেট দিয়ে যে ইকুয়েশন, সেই সবগুলো গেটের কাজ যদি একজনই করে দেয় তাহলে আমার সুবিধা না? হুম, সবগুলো গেটের কাজ, তো সবগুলো গেটের কাজ একজনই করে দেয় সেটা সুবিধা, তাহলে সেই কাজটা কে করবে, কোন গেট করবে, এক্সনর করবে। তাহলে এই পুরোটাকে রিপ্লেস করবে একটা গেট দিয়ে, এ বি, এই এক্স এক্স স্পেশাল এক্স অর গেটের স্পেশাল এক্স নর গেটের এক্স এর থাকলে এরকম থাকে স্পেশাল গেল কি, এই যে আউটপুট চলে আসলো, এটা ডাইরেক্ট আউটপুট। এটা মানে এক গেটই সব গেটের কাজ করে ফেলেছে, ওইগুলোর কাজ, বুঝতে পারছো? তার মানে আমি ডাইরেক্ট এক্স অর দিয়ে এটা প্রকাশ করতে পারবো। তো কোন সময় সার্কিটে যদি দেখো এরকম হয়ে গেছে, এ একটা দুইটা ইনটু আছে এবং দুইটার উপরে ইনটু দিয়ে বার আছে এবং প্লাস আছে, তখন তুমি কি এক্স নট দিয়ে সরাসরি রিপ্লেস করতে পারবে। আর যদি বেসিক গেট দিয়ে রিপ্লেস করো, এটা হলো বেসিক গেট দ্বারা রিপ্লেস। ওকে, এখন এই ছবিটাকে আরেকটু সুন্দর করা যায়, কিভাবে সুন্দর করব, যেরকম দেখো এ আর বি আমার রিপিট হচ্ছে না, রিপিট হচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এরকম অনেক সময় সার্কিটে দেখা যায় এ বি সি ডি অনেক আছে, যখন রিপিট হয় তুমি যদি বারবার এ বি সি ডি নাও মানে ভালো দেখা যাবে না। তাহলে সুন্দর উপায় কি, যে সুন্দর উপায় হলো দুইটা, একটা হলো তুমি ডাইরেক্ট এ বি এর একটা লাইন টানো, সরি এ এর একটা লাইন টানো, বি এর একটা কি টানো, লাইন টানো। এই দেখো এ টানলাম, এটা কি নিলাম, বি, তাহলে আমার এখানে এ আর বি লাগবে, তাহলে এখানে শর্ট করে দাও, যেহেতু এটা এ তাহলে বি হলো এটা, তাহলে এটাকে একটু ড্রপ দিয়ে এখানে নিয়ে যাও, মানে একটু উপর দিয়ে নিয়ে যাও, মানে ড্রপ হয়েছে, বুঝতে পারছো? অথবা ড্রপ না দিলেও হবে, কি করবা, অথবা ড্রপ না দিলে হবে কি করতে হবে, খেয়াল করো, এই যে এখানে এই লাইনটা সেখানে যে জোড়া লাগছে এটাকে একটু গোল দিয়ে দিবা, তাহলে এটা সোজা টান দিয়ে দিবা, এখানে জোড়া মানে গোল লাইন, তার মানে এর সাথে এই এর কোনো কানেকশন নাই, কার কানেকশন আছে, এই যে বি এর কানেকশন আছে, তাহলে এ বি চলে গেল। আবার এখানেও আমার এ লাগবে, তাহলে সুন্দর করে যে এর সাথে হিনে গোল দিয়ে দিলাম, তার মানে এ চলে গেল। আমার যেহেতু হিনে বি লাগবে, তাহলে আমি হিনে টান দিয়ে এসে কি দিলাম, দেখতে সুন্দর লাগতেছে না? হুম, এটাও হতে পারে। অথবা তুমি যদি বলো স্যার এই সোজা লাইন আমি টানবো না, তারপরেও আমার করতে হবে, তাহলে কি করবা, সাপোজ মনে করো এরকম আছে, তুমি এ বি কোনো মতো নিয়ে নিছো, যে ভাই এ নিছি, এই বি নিছি, আমি আর এ বি লিখতে পারবো না, তাহলে তুমি এক কাজ করবা, আবার এই যে এখান থেকে এ নিছো, তাহলে এর থেকে এ ধার করবা, ঠিক আছে, ড্রপ দিবা, এই যে এখানে আবার একটু ড্রপ দিলে ভালো হয়, মানে যে এরকম একটু পেঁয়াজ দিয়ে গেছে, তার মানে এটা বাইপাস করে গেছে, বি লাগবে, তাহলে এই বিটাকে এখানে যেহেতু কিছু নাই এরকম দিয়ে দিলাম শর্ট করে, বুঝতে পারছো? তাহলে রিপিটিটিং হচ্ছে না, দেখতে একটু ভালো লাগবে। সো আমরা কিন্তু আজকে সুন্দর একটা জিনিস করলাম, সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর, যেটাকে বলে এক্স অর বলো, আর একটা হলো এক্স নর বললাম, এই দুটো খুব কঠিন, এবং এই লজিক গেটটাই দুইটাই বেশি ইম্পর্টেন্ট এবং কঠিন, যেটা এই যে কোনো সূত্র বেশি মানে না। সূত্রটা কি ছিল, সেম ইনপুট আউটপুট কি লো ছিল, সেম ইনপুট প্রথমটার ক্ষেত্রে আউটপুট লো ছিল, একটা মনে রাখলেই হয়ে গেল। খালি একটা জিনিস মনে রাখবা, কি কোনটা, এক্স অরে কি মনে রাখবা, সেম ইনপুট আউটপুট লো, তাহলে সেম ইনপুটে যদি আউটপুট লো হয় তাহলে ডিফারেন্ট ইনপুটে আউটপুট কি হবে, হাই হবে, শেষ। আর সেম ইনপুটে যদি আউটপুটে এক্স অরে যদি কি হয়, লো হয়, তাহলে এক্স নরে কি হবে, হাই হবে, শেষ। এক লাইন মনে রাখলে কিন্তু আমার কি শেষ অ্যান্সার, সো অ্যান্সার বের করা সহজ হবে। তো এইটা হলো আমাদের সেই ছিল স্পেশাল গেট দুইটা, বুঝতে পারছো? তাও মুখস্থ রাখতে হবে এগুলো একটু, আউটপুটটা এক্স অর এর আউটপুট কি হয়, ইনপুট কি হয়, সো এগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা এখন যা বলো তোমাদের যেগুলো বেশি আসে সেটাতে যাব, আমরা যাই। আজকে আমরা কি পড়বা বলো তো, আবার ম্যাথে যাবা, আজকে এটাই শেষ করো, আর মাথায় ঢুকতেছে না, কিন্তু এবার সহজ জিনিস দিই, এটা তুমি সবচেয়ে কঠিন জিনিসটাই বের করে নিয়ে আসছো।
সো আমি আগের দিন যেভাবে পড়াছিলাম একটু তার চেয়ে ডিফারেন্ট ভাবে পড়াইছি, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা আর একটু ভালো ক্লিয়ার হবা আর একটু আবার যদি স্যার ক্লাস নেয়। আচ্ছা, এখন আমরা তাহলে ধীরে ধীরে কিছু সার্কিট সলভ করার চেষ্টা করি। আমরা কি সলভ করার চেষ্টা করব? এই দেখো, তাহলে কিছু ইকুয়েশন সলভ করি এবং লিখি, নইলে তোমাদের আবার পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো হবে না। তাহলে প্রিপারেশনটা ভালো করার দায়িত্ব যেহেতু আমার উপর পড়ছে, তাহলে মুশকিল আমার হয়ে গেছে। আচ্ছা দেখো, এটাকে বলবে, কোশ্চেনটা বলবে সিম্পলিফাই অ্যান্ড implement by লজিক গেট বা সার্কিট। এই এটাকে বলবে সিম্পলিফাই করো এবং ইমপ্লিমেন্ট বাই লজিক গেট বা অর লজিক সার্কিট। সো এটাকে তোমরা ইমপ্লিমেন্ট করা শুরু করো, মানে সলভ করো। কি সলভ করবা বলো তো কিভাবে? আমি তো জানি না, আমি এখন একটু সলভ করা শুরু করি। আচ্ছা তাহলে এখন এই যে খেয়াল করো, ডি মর্গানস অ্যাপ্লাই করো। তাহলে ডি মর্গানস দেখো তো মাঝখানে কি আছে? প্লাস। তাহলে উপরের বারটা যদি ভেঙে দিই তাহলে কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে। তাহলে আমরা সুন্দর করে লিখি a প্লাস বি, তার উপরে বার দুইটা হয়ে গেল ইনটু বি প্লাস সি। কয়টা বার হইলো? দুনিয়াটা তো খুব সোজা মনে হইতেছে, এত সোজা মনে হইলে তো মুশকিল। তাহলে a প্লাস বি থাকলো ইনটু কি? ইনটু বি প্লাস সি থাকলো। হায় রে দুনিয়া! এখন তাহলে কি হয়ে গেল দেখো তো, গুণ করে দাও। এ বি প্লাস এসি প্লাস বি ইনটু বি প্লাস বিসি। হ্যাঁ, এটা হবে a plus by মানে bc a plus bc। আমি আমি অত আমার ফর্মুলা মনে নাই, আমি এখন এটাই করব। সমস্যা কি, আমি বাংলা নিয়মে চলে যাব। আচ্ছা তাহলে এ দেখো, এখন দেখো বি আর বি কি হয়ে গেল? বি ইনটু বি মানে 0। হ্যাঁ, এই বি ইনটু বি 0 কেন? বি হবে। তাহলে এ বি প্লাস কি বলো? এসি প্লাস কি হলো? বি হলো প্লাস কি? বিসি। ঠিক আছে? এখন দেখো তো এখান থেকে কি কমন যায়? আর এখান থেকে কি কমন যায়? বি কমন নাও, তাহলে কমন নাও। হ্যাঁ দেখো তো কি হয়। তাহলে এখান থেকে a কমন নেই, কি আসে? b প্লাস সি। এখান থেকে b কমন নাও, তাহলে কি আসে? 1 প্লাস সি। 1 প্লাস সি মানে কি? 1 মানে হচ্ছে কি? 1 মানে 1, 1 প্লাস সি মানে 1ই। তাহলে b থাকলো। আচ্ছা সি এর সাথে 1 যোগ করলে সি এর মান 0 হলে 1 হবে, সি এর মান 1 হলে তো 1ই হবে। তাহলে তো 1 বি থাকলো শুধু। এইটা বুঝি নাই, এইটা বইয়ে আছে স্যার, এই ম্যাথটা আমি করতে গিয়ে বুঝি নাই। আচ্ছা তাহলে এটাকে আমরা একটা কাজ করি, দেখো এ বি আমরা গুণ আবার করে দিই, একটু কাজ আছে। দেখো প্লাস বি আছে না, আমরা এখান থেকে বি কমন নিতে পারি না? তাহলে এদিকে আসো, তাহলে এ বি প্লাস বি এও কমন নাও প্লাস এ সি। এ কমন হবে না? না, এ কমন না নিয়ে বি কমন নিলে একটু ভালো হয়, কারণ কি বি কমন নিলে এ প্লাস 1 থাকে। তাহলে এ প্লাস 1 মানে আবার কি 1, তাহলে কি থাকলো? বি থাকলো। বি প্লাস এ সি আসলো, বি প্লাস এ সি ফর্মুলা। আসুক। কিন্তু আমরা যদি তোমার ফর্মুলাটা মনে না থাকে তখন কি করবা? একটা টানা দৌড় দিতে হবে না, যে ভাই যাইতেই থাকি দেখি মেলে কিনা। সো এইটা এখন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। এখন তুমি কি অ্যাপ্লাই করতে পারো? ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, এটা তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো কিভাবে বলো তো? ফর্মুলার লজিকটা কি ছিল মনে আছে? মনে না থাকলে আপাতত এটা করো, আমি সুন্দর ট্রিক্স শিখিয়ে দেব কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে। এখন লজিক গেট, লজিক গেটে আর কি, এটা তো সবচেয়ে সোজা লজিক গেট। তাহলে x সমান এটা আসলো, সিম্পলিফাই হয়ে গেছে আমার। তাহলে কি বি লাগবে, তার মানে এই যে একটা বি, এই বি যা, এই যে বি গেল, বি গেল। আবার কি লাগবে? এ লাগবে নাকি? এই যে এ নিলাম, আর একটা কি লাগবে? সি লাগবে, নিলাম। নিয়ে এটা কি এন্ড আছে না? ইনটু মানে এন্ড, এই যে এন্ড গেটের মধ্যে নিলাম
নেওয়ার পরে এটার সাথে অর আছে, এই যে অর গেটের মধ্যে পাস করে দিব। নাইস। এই অর গেটের মধ্যে পাস করে দিলাম, তাহলে বি প্লাস কি হলো, এসি। শেষ, আউটপুট। সো তোমাদের কিন্তু অনেক বাসার কাজ হয়ে গেছে এখন।